হ্যালো এভরিওয়ান, আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতী পুজো। তো সকালে আমরা স্নান করে এসেছিলাম স্কুলে পতাকা উত্তোলন করার জন্য। আর দুই জায়গায় করেছিলাম, প্রথম স্কুলে করেছিলাম, পাশেই সেন্টার ছিল, তারপরে ওখানেও করেছিলাম। সমস্ত কিছু করে এসেছিলাম ক্লাসে পুজোর সমস্ত কিছু জোগাড় করার জন্য। সবার প্রথমে ঠাকুরটিকে ঠিক জায়গায় রাখছিলাম আর ভয় পাচ্ছিলাম কিছু যদি হয়ে যায়। আর এদিকে আমরা দুই বোনই করছিলাম। তারপরে ফলমূল যা আছে সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম। এরপর এসেছিলাম বাড়িতে রেডি হওয়ার জন্য। আর এই শাড়িটা পরেছিলাম, এটা আমার ঠাকুমার শাড়ি, কি সুন্দর না কালারটা দেখতে। আর এদিকে দেখো বুনু আর আমার কাণ্ড। বুনু প্রথমে শাড়ি পরতে চায়নি, তাও জোর করে একে বললাম যে পর, একটা দিনই তো পরবি। আর এই দুলগুলো দেখতে পারছো, এগুলো অনেক পুরনো দুল আমার আর অনেক পছন্দের। আর চুড়ি ছাড়া কি চলে বলো, আর এই চুড়িগুলো আমার অনেক পছন্দের, বেশিরভাগ সময়ই পরি, চুড়িদারের সাথেও পরি, শাড়ির সাথেও পরি। দিস ইজ মাই ফাইনাল লুক। ফাইনাল না, টিপটা ছাড়া একটু খালি খালি লাগছে, তাই ভাবলাম যে চলো আজকে একটু লাল টিপ পরি। কেমন লাগছে এবার, ভালো লাগছে না? আর এদিকে দেখো আমার বোনের কাণ্ড, আগে ভাগে কোনো কিছু ঠিক করবে না। আমি এদিকে রেডি হয়েছি, এখন ওর ব্লাউজ কাঁপিয়ে দিচ্ছিলাম। তো চলো কাজ বাজ করে সমস্ত কিছু করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম স্কুলের উদ্দেশ্যে। তার আগে কিছু ছবি আর ভিডিও করে নিয়েছিলাম। এরপরে স্কুলে এসেছিলাম, এটা আমাদের বাড়ির সামনে যে স্কুলটা প্রাইমারি, ওটাতেই। সরস্বতী পুজোতে যত জায়গায় ঘোরো না কেন, প্রাইমারি স্কুলে কিন্তু সব থেকে বেশি আনন্দ লাগে। বিশেষ করে এই পুচকিগুলোকে শাড়িতে পাঞ্জাবিতে ওদের খুনসুটিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর আজকে যাওয়ার কথা ছিল কলেজে, আমার না এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না, আমার স্কুলে বেশি ভালো লাগছিল। তো পরে আর আমরা কেউই যাইনি, স্কুলেই আমরা বাকি সময়টা কাটিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমাদের পুজো প্রায় কমপ্লিটের দিকে, তারপরে দিয়ে দিয়েছিলাম অঞ্জলি এক এক করে সবাই মিলে। অঞ্জলি দেওয়ার পর ক্লাসটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ গোটা ক্লাসেই ফুল পড়েছিল। আর ওগুলো সব পরিষ্কার করে বাচ্চাদের আগে খেতে দিয়েছিলাম। এরপর স্যাররা বললো যে তোরাও খেয়ে নে, আর আমরাও বসে পড়েছিলাম, কারণ ভিতরে জায়গা ছিল না, আমরা সবাই বাইরে বসেছিলাম। আর এদিকে স্যার বলছিল দে দে তোরা খা, আমি ভিডিও করে দিচ্ছি তোদের। খাওয়া দাওয়া শেষ করে যেই দেখলো এই মনারা ফুচকার দোকান এসেছে, এই যে সোজা হামলা। আর আমি তো আগেই বলে দিয়েছি যে আমি খাবো না বাবা, তোরা খেয়ে নে। আর এইদিকে ঝুম্পা আর আমি দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ফুচকা খাওয়া দেখছিলাম। আর এদিকে বুনুরা হাই স্কুল থেকে মিশাল নিয়ে এসেছিল, ওদের কাছ থেকে কেড়ে করে নিয়ে আমরা দেখো কীরকমভাবে খাচ্ছি সবাই। তো চলো আজকের মতো সবাইকে টাটা।